ডিসেম্বরের শেষ মানে বাঙালির চেনা গন্তব্য সমুদ্র সৈকত দীঘা নগরী। আগামী 24 এবং 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি এবং 30 ও 31শে ডিসেম্বর দীঘা বিচ ফেস্টিভ্যাল ও বর্ষবরণ ঘিরে এবারও বছরের শেষ কটা দিন সৈকত শহরে আছড়ে পড়তে চলেছে পর্যটকদের ভিড়। এই বিপুল জনজোয়ার যাতে ট্রাফিক ব্যবস্থায় ভেঙে না পড়ে তার জন্য এখন থেকে ময়দানে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে উৎসবের দিনগুলিতে দীঘায় যথেচ্ছ যান চলাচল করবে না। বিশেষ করে অটো ও টোটোর দাপট নিয়ন্ত্রণে আনা হচ্ছে। ওই বৈঠকে দীঘার জন্য একটি বিশেষ গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানিয়েছেন এবারও বড়দিন এবং বছরের শেষ কটা দিন সৈকত শহরে লক্ষাধিক মানুষের ভিড় হবে। পরিস্থিতি সামাল দিতে শহরের প্রবেশ পথে কড়াকড়ি শুরু হবে। দীঘা গেটের বদলে বাইপাস রাস্তা দিয়েই পর্যটকবাহী গাড়িগুলিকে যাতায়াত করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ছোট গাড়ি রাখার জন্য শহরের 7টি জায়গা নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া বড় বাস ও টুরিস্ট ভ্যান রাখার জন্য হেলিপ্যাড গ্রাউন্ডের পাশের মাঠে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবারের বাড়তি আকর্ষণ জগন্নাথ মন্দির। ট্রাফিক সার্কুলেশন সিঙ্গেল ওয়েতে করে আমরা রেস্ট্রিকশন স্টার্ট করছি, যেটা আমাদের দীঘা বাইপাস মোড় আছে ওখান থেকে যেটা দীঘা মেইন রোড যাচ্ছে ওই রোডের উপরে আমরা অনলি সিঙ্গেল মুভমেন্ট অ্যালাউ করছি, দ্যাট টু শুধুমাত্র স্মল প্রাইভেট ভেহিকেল। 24 তারিখ দুপুরবেলা থেকে এবং 25 তারিখ ফুল ডে, 31 তারিখ এবং 1 তারিখ আমরা ওইখানে কোনো অটো জ্বালাতে দিচ্ছি না। বাস শুধুমাত্র আমাদের বাইপাস রোড দিয়ে আমাদের যেটা বাসের পার্কিং আছে সেখানে চলে যাবে। 7টা পার্কিং আইডেন্টিফাই করেছি যেগুলোকে প্রপার সাইনেজ, 7টা পার্কিং এ প্রাইভেট ভেহিকেল গুলো যারা চাইবে তারা পার্কিং করতে পারবেন। যারা কলকাতার দিক থেকে আসছে তারা দীঘা বাইপাস মোড়ে এসে সিঙ্গেল ওয়েতে তারা চলে আসতে পারে, যেটা দীঘা মেইন রোডে। বেরোবার সময় ওই রোডটাকে ফলো করে ডিএসডিএ মোড় থেকে বাইপাস ধরে আপনারা সোজা বেরিয়ে যাবেন। কেউ উল্টো দিকে যেতে পারবেন, এটা কমপ্লিটলি রেস্ট্রিকশন।